আজকে তোমাদের দেখাবো বোট নেক ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে লেন্থ নিয়েছি, যা থাকবে তার সঙ্গে 1 যোগ করবে লেন্থ। তারপরে নেবে পুট, পুট তোমার যা থাকবে তাকে হাফ করবে, তার থেকে আবার 1 বাদ দেবে। তারপরে পুট তুমি যা নেবে আর্মহোলের জায়গাতে তাই নেবে। তারপরে এই যে 7 ইঞ্চি আমার হয়েছিল, 7 ইঞ্চিটা এপারেও একটা পয়েন্ট করে নিয়েছি। তারপরে চেস্ট যখন নেবে, চেস্টকে তোমরা 4 দিয়ে ভাগ করে যা হবে তাই তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে দেবে। দেখো আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবে। তারপরে কোমর নেবে, কোমরকেও তোমরা 4 দিয়ে ভাগ করবে, তার সঙ্গে হাফ ইঞ্চি টেকেন দেওয়ার জন্য যোগ করবে, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করবে। দেখো সেলাই মার্জিনটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো তোমরা যোগ করতে পারো, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মতো নিতে পারো। আমি সব সময় 1 ইঞ্চি নিই, তাই আমি 1 ইঞ্চিতে দাগ দিলাম, 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। তারপরে দেখো যে পুটটা থাকবে সেই পুটটা আমি নিয়েছি 3.5 ইঞ্চি বোট গলা, তাই তারপরে এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আমি শেপটা দিয়ে নিলাম। বোট গলার ক্ষেত্রে কিন্তু সবসময় 3 ইঞ্চি হয়। তারপরে দেখো আর্ম হলে 1.5 ইঞ্চি নেবে, 1.5 ইঞ্চি নিয়ে তারপরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে এরকম একটা শেপ দিয়ে দেবে। তারপরে তুমি কিন্তু আর্ম হোলটা এরকম 0.25 দাগ দিয়ে একটুখানি ডাউন করে নেবে। তারপরে হাফ ইঞ্চি বাদ দিয়ে একটু মেপে দেখে নেবে সেলাই মার্জিন বাদে তোমার আর্ম হোল যা ছিল সেটা মিলছে কিনা। যদি না মেলে, আমার কিন্তু এখানে মেলেনি, আমার দেখো এই পর্যন্ত 7 ইঞ্চি হয়েছে, মানে ডবল করলে 14, আমার হতে হবে কিন্তু 15, তাই হাফ ইঞ্চি এখানে বাড়ালেই হয়ে যাবে। তাই আমি তলায় হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে আবার পয়েন্ট করলাম একটা 1.5 ইঞ্চিতে। তারপরে আমি এইভাবে শেপ দিয়ে দেখে নিলাম, দেখো আমার 15 হয়ে গেছে। তারপরে তোমরা এই ওপর দিকে দেখে নেবে যে বাদ দিয়েছো যতটা, তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে যতটা হবে নেবে। আমার 4 হয়েছে, আমি তলাতেও 4 ইঞ্চি নিলাম, তারপরে এটা নিলাম 5 ইঞ্চি, তারপরে 0.25 এরকম ভাবে একটা টেকেন দিয়ে দেবে, যেহেতু আমি হাফ ইঞ্চি টেকেনের জন্য নিয়েছি। তারপরে তোমার যদি ব্যাক হুক করতে চাও, এরকম হাফ ইঞ্চি করে আরও বাড়িয়ে দিতে পারো গলার দিকে। আর যদি না করতে চাও তাহলে বাড়ানোর কোনো দরকার নেই।
তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।